করতেছে যে আমাদের যে 27 জন চুক্তিবদ্ধ হবে সেখানে প্লেয়ার তালিকা নিয়ে গ্রেডেশন CBD যেগুলো ছিল, তখন আলোচনা প্রসঙ্গে আমাদের ডিরেক্টর আমাদের আলোচনা সাপেক্ষেই তিনি প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের, এবং সে খেলতে চায়। আর আমাদের থেকে তরফ থেকে যেটা হচ্ছে, সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্টেড যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। আপনারা বলছেন যে এখন এর আগে আমরা দেখেছি যে সাকিব আল হাসান যখন অ্যাভেলেবল ছিলেন, ছিল দেশে, মানে দুবাই এসে তাকে ফিরে যেতে হয়েছে, তখনকার সাথে এই সিচুয়েশনটা কি এত চেঞ্জ হয়ে গেছে যে এখন সাকিবকে বা তখন কি মনে হয় যে তখনকে সিদ্ধান্তটা না, তখন তো এই বোর্ডটা থ্যাংক ইউ, তখন এই বোর্ডটা ছিল না। এই বোর্ডটাতে আজকে প্রথম যখন নতুনভাবে কন্ট্রাকচুয়াল ইস্যুগুলো আসবে প্লেয়ারদের সাথে, জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা, BPL রিজনে আমাদের বসা হয়নি, বাট আজকে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই 27 জনের পরে যখন আলোচনা শেষ, তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে, এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট। তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে, কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। এই গভর্নমেন্টের সাথে আলাপ করবেন আমাদের BCB প্রেসিডেন্ট এই বিষয়টা নিয়ে। জি শিওর। আপনি কি এজ এ ফর্মার ক্রিকেটার, আপনার সঙ্গে আরো অনেক ডিরেক্টর আছে যারা ফর্মার ক্রিকেটার, আপনারা কি মানে বাংলাদেশের যারা বাংলাদেশের খেলেছে, খেলার পর আজকে যে সিচুয়েশন তৈরি হলো, বাংলাদেশটা বিশ্বকাপ খেলতে পারতেছে না, আপনারা কি আপনাদের জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে কমফোর্টেবল এই সিদ্ধান্তে বা যেখানে আছে? দেখেন, আমরা কিন্তু সবসময় বলেছি যে আমরা খেলতে চাই, আর যে ডিসিশন গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র এই সময়ের জন্য না, যখনই আমাদের যে কোনো ট্যুর থাকে আমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে আগে ক্লিয়ারেন্স নিতে হয়। গভর্নমেন্টকে বোঝাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা পরিচালক পর্ষদ রয়েছে কিংবা সভাপতি রয়েছেন, তারা বাংলাদেশ সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছে। আমি এটা আসলে ব্যর্থ বলবো না, বিকজ আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি। গভর্নমেন্টের ডিসিশন গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে যে তাদের ডিসিশন এইটা, তো সেটা আমাদের আসলে ফলো করতে হবে যেটা গভর্নমেন্ট থেকে দিবে। আজকে একজন ডিরেক্টর পদত্যাগ করেছেন, উনিও ফ্যামিলি নিয়ে থাকেন, বাট আমরা যতটুকু এজিউম করতে পারি বা ধরে নিতে পারি যে এটা এই আপনাদের এই বোর্ডের এই সিদ্ধান্তের কারণে যে বিষয়টি। ফার্স্ট অফ অল উনি যে করে ইস্তফা দিয়েছেন, এটা আমিও শুনেছি যে আমাদের প্রেসিডেন্টের কাছে একটা চিঠি এসেছে, বাট এত ডিটেলস জানতাম না আমি আসলে ওনার পার্সোনাল ব্যাপার নিয়ে তো আমি কিছু বলতে পারবো না যে উনি কি, আপনিও আইডিয়া করে বলছেন, তো আইডিয়া করে আসলে মন্তব্য না করাই ভালো। আমি বলি আপনার প্রপার উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে ইশতিয়াক সাহেবের বাবা বেশ কিছুদিন অসুস্থ, ফ্যামিলি প্রবলেমে আছেন। আমাদের যখন ক্রিকেট কনফারেন্সটা হয়, তারপর আমাদের প্রাইম ব্যাংক স্কুল নিয়ে আমার 9-10 তারিখ আমাদের বসার কথা, আমরা বসেছি স্কুল টুর্নামেন্ট, তারপর থেকে তিনি কিন্তু অ্যাবসেন্ট, এবং তিনি কোনোভাবে বোর্ড মিটিংয়ে আসেন না, তাকে পাওয়া যায় না, কোনো পারিবারিকভাবে উনি এনগেজ, আমরা তাকে কোথাও পাচ্ছি না, উনি আসেন না বিসিবিতে। আপনারা দেখেন না নিশ্চয়ই BPL রংপুর রাইডার্স তাকে দেখা যায় না, শুধু বোধহয় অকশনে দেখেছেন তাকে লাস্ট। তো সেক্ষেত্রে আজকে যে চিঠিটা তিনি পাঠিয়েছেন প্রেসিডেন্ট বরাবর, সেটা হচ্ছে ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেছেন, এবং এটার বাইরে কোনো কিছু কথা বলেননি। ওটার প্রেক্ষিতে BCB প্রেসিডেন্ট বলেছেন আমাদের বোর্ডে মিটিংয়ে যে পরবর্তীতে উনি ইশতিয়াক ভাইয়ের সাথে কথা বলে তারপরে ব্রিফটা করবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সাকিবের সাথে বিগত কয়েকটা দিন কন্টিনিউ যোগাযোগে ছিলাম, এবং সাকিবের ইচ্ছা ছিল সে বাংলাদেশ থেকে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করবে, এটা তার একটা ইচ্ছা। এবং আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি, বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না, এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা। আর আপনি যেটা বলছেন সেটা আইনগত ব্যাপারটা, যেটা সামাজিক বা আইনগত যে ইস্যুগুলো আছে সেটার সাথে আসলে BCBর সম্পৃক্ত কতটুকু। আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নিয়ে, আমি একটু কানেক্ট করি কোশ্চেনগুলো। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কেন যাচ্ছে না,
বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে আছে সিকিউরিটি থ্রেটের কারণে। আর আইসিসি একটা প্রতিষ্ঠান, বিসিবি একটা প্রতিষ্ঠান, বিসিসি একটা প্রতিষ্ঠান, বিসিআইসি একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্র না। একটা রাষ্ট্র যখন সিকিউরিটি, যখন G2G কথা হয়, তখন কিন্তু আসলে নিরাপত্তার ইস্যুটা আগে আসে। সেই নিরাপত্তার ইস্যুটা আমরা যখন ইনফর্ম করেছি গভর্নমেন্টকে, গভর্নমেন্ট তখন 4টা মন্ত্রণালয়, এটা একই সময় জানেন, তথ্য, পররাষ্ট্র, স্পোর্টস এবং আইন, এই 4টা মন্ত্রণালয় তারা বসে পরবর্তীতে ক্যাবিনেট বসে তারপর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র যে আমরা সিকিউরিটি ইস্যুতে যাব না। আমি যদি বলি যে আমার পারসেপশন কি এখানে, আমি কি ভাবছি, সেটা হচ্ছে আপনারা এতগুলা এখানে মানুষজন আছেন, এত বড় মিডিয়া বাংলাদেশে, অনেক দর্শক সেখানে যাবে, আপনাদের ভিসার কোনো নিশ্চয়তা নেই, সিকিউরিটির নিশ্চয়তা নেই, একটা পতিত সরকারের অনেক লোকজন ওখানে আছে, যেটা একটা স্যাবোটাজ হতে পারে, একটা অ্যাসল্ট হতে পারে, যেটা আমাদের যে কোনো এই গভর্নমেন্টের বয়সে কত বেশি দিন নেই, ইলেকশন হলে তারা শেষ। তো সুতরাং তারাও নিশ্চয়ই ওই মুহূর্তে এই ঝুঁকিটা নিতে চাচ্ছে না। তো সেই ঝুঁকিটা এড়ানোর জন্য হয়তো গভর্নমেন্ট ডিসিশন নিতে পারে, বাট বিসিবির কোনো এখতিয়ার নাই যে আপনার এই সিকিউরিটি নিয়ে সর্বোচ্চ কথা বলা। কারণ বিসিবি একটা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার কোনো রাষ্ট্র নয়, আইসিসিও রাষ্ট্র নয়। সুতরাং যখন রাষ্ট্র টু রাষ্ট্র কথা হয়েছে, তখন আমরা ওখান থেকে কোনো রকম রাষ্ট্রীয়ভাবে কোনো রেফারেন্স আমরা পাইনি, নিশ্চয়তা পাইনি যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে। আইসিসি যতই বলুক বা বিসিসিআই যতই বলুক বা বাংলাদেশের বিসিবি যতই বলুক, শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুটাকে সরকার প্রাধান্য দিয়েছে এবং আমরা সেখানেই আছি। এই কারণে আমাদের আসলে ইন্ডিয়াতে ট্যুরটা হয়নি। কিন্তু আমরা সবসময় বলেছি আমরা খেলতে চাই, আমরা কিন্তু কখনো বলি না আমরা খেলবো না। আসিফ ভাই, তাহলে কি ভাই জি। তাহলে কি ভাই, এই যে আপনি বলছেন যে সরকারের কথা, তাহলে কি এটা আমরা ক্লিয়ার করেছি আগে। আমরা বোর্ডে যখন চুক্তিবদ্ধ আর্টিস্ট চলে আসে, প্লেয়ার চুক্তিবদ্ধ প্লেয়াররা যখন লিস্টটা হচ্ছে, তাদের গ্রেডেশন CBAD যখন হচ্ছে, তখন আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয়ে। কারণ গত কয়েকদিন যাবৎ তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে, সেই রিটায়ার করতে চায়, এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে, এবং পাশাপাশি সাকিবের সাথে আমি নিজে চেস করছি সাকিবকে, এবং ইন্টারেস্টিং সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার এইসব বিষয় নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাট সেই ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই তার ফিটনেস, তার ক্যারিয়ারের যে অবস্থায় আছে, বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে, সেখান থেকে যদি ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা। তারপরে যে প্রশাসনিক ইস্যুগুলো আছে, সেটা আগেরবার যেমন সমস্যা দেখা দিয়েছিল তখন আমরা ছিলাম না। আর পরবর্তীতে যেটা হচ্ছে, আপনার যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে না, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু। যে ইস্যুতে আমরা ইন্ডিয়া আসলে যাইনি, তাই না? ব্যাপারটা একই রকম, আইনগত ব্যাপার। জি, প্লিজ বলেন। সেটা হচ্ছে যে তাহলে একটা আমি বুঝতে পারছি, সাকিব সংসদ সদস্য হওয়ারই বাংলাদেশ দলের প্লেয়ার ছিল, এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য, তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য, আমরা সাকিবের খেলার জন্য আমরা খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে চাচ্ছি। থ্যাংক ইউ। আসিফ ভাই, একটা বিষয় আপনি বলেছেন যে রাষ্ট্র টু রাষ্ট্র যোগাযোগ করেছে, বলছিলেন যেটা আপনারা আইসিসির মাধ্যমে রিপোর্টার অনুযায়ী গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে। গভর্নমেন্টের নিজস্ব কোয়ারি ছিল এখানে, যে তাদের একটি ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যে আমাদের এখানকার প্লেয়াররা, রিপোর্টাররা বা আমাদের যারা অংশগ্রহণকারী দর্শক বা টেকনিক্যাল লোকজন যাবে, তাদের নিরাপত্তা ইস্যু এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেগুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমরা এই মুহূর্তে কোনো অ্যাসল্ট বা কোনো রকম সাপোর্টার যদি হয়ে যায়, সেটা দায়িত্ব আমরা নিতে পারি না। গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত, এটা আমাদের না। কিন্তু আমরা সিদ্ধান্ত ছিল ওইটা কে সরকার তো তাদের ইন্টারনাল কাজ থাকবে ডেফিনেটলি। এটা আমাদের গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে আমরা নিরাপদ না। এটা আমি গতকালকেও ডক্টর আসিফ নজরুলের সাথে কথা বলেছি এই বিষয়ে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিরাপত্তা পেয়েছি, কিভাবে খেলবে আইনগত জটিলতাগুলো সরকার দেখবে, সে আলোচনা তৈরি করেছে। এটা আসলে আমরা ঠিক জানি না। আমাদের পরবর্তী বোর্ড মিটিং যখন আবার 1 মাস পরেই হবে, আর তার আগ পর্যন্ত কোনো আপডেট থাকে ডেফিনেটলি আপনাদের জানানো হবে ইনশাল্লাহ। আপনারা যে সাকিব কিছু অনেকে পার্সোনালি যোগাযোগ করেন, আপনারা সাকিবের সাথে সবার যোগাযোগ হয়, যেহেতু রিপোর্টিং করেন আপনারা সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন ব্যাপারটা। টি-20 বিশ্বকাপ যেহেতু খেলা হবে না এখন পর্যন্ত, আমাদের
বা স্পেশালি আমার সাথে কথা হয়েছে, এবং সেটার ক্ষেত্রে আমরা তার বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব খেলতে আসে, এখন সম্ভবত সৌদি আরবে আছে। তো এসব বিষয়ে কথা হয়েছে। সাকিব যখন আগ্রহ বোধ করলো, আমরা ভাবলাম যে আমাদের আলোচনাটা হওয়া উচিত, কারণ সাকিব টাইপের গ্রেট প্লেয়ারদের একটা ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি, আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে, আমরা সবাই সম্মানিত হবো। সেটাই প্লেয়ার ক্রিকেট সাকিব আল হাসান। আর সাকিবের সাথে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন, তো তার সাথে আলাপ হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ সিরিজ খেলতে চাই কিনা, দুইটার জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে, এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়েছেন। বাপি, 3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল হাসান থাকতে পারে। আর আমাদের হচ্ছে এই বছর 4টা হোম সিরিজ, 3টা অ্যাওয়ে সিরিজ হচ্ছে। আপনারা তো নিউজ করেছেন 3 আগস্টে যে মিটিং টিটিং, নামটা বললে একটু ভালো হতো। মাশরাফির নাম যখন বলেছেন, আরেকটা নামও বলে দাও। না এটা আপনারা তো নাম এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে হিসাব। আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে আপনি হিসাব করবেন, আমি হিসাব করব। তো এটা যেহেতু বহুল আলোচিত বিষয়, আপনি যদি এখন জেগে থেকে ঘুমান বা ঘুম থেকে জেগেন, তো তার মুশকিল। সেকেন্দার ভাই, এটা হচ্ছে বেসিক্যালি আপনারা কিন্তু ক্রিকেটের বাইরে না, আমরা ক্রিকেটের বাইরে না, বরং আমরা আসছি সার্ভ করতে সাময়িক সময়ের জন্য। এই বোর্ড চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, কিন্তু আপনাদের প্রফেশনটা থাকবে বা আপনাদের পরের জেনারেশন আসবে। কিন্তু আমাদের ক্লিয়ার মেসেজ টু দ্য নেক্সট জেনারেশন থাকতে হবে যে কম্প্যারিজনগুলো করবো আমরা, সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্যি আমরা আসলে বলছি যে সেটার কোনো উদাহরণের সাথে মিল আছে কিনা। আমরা সেই জিনিসগুলো সিগনিফিকেন্টলি আপনাদেরকে বলেছি।